আমার ভাইজানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী দেওয়ানারা, সাহাবা যখন ধনী হয়ে গেলেন এমন করে মসজিদে নববী শরীফে আর নামাজ পড়তে আসে না। ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, ও নবী দেওয়ানারা, মসজিদে নববী শরীফে আমার রাসূলুল্লাহ সাহাবাদেরকে জিজ্ঞাসা করে, ও আমার সাহাবারা, আমার সাহাবা কোথায়? আমার সাহাবা কি মসজিদে নববীতে নামাজ পড়তে আসে? বলছি ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি তো দোয়া করেছিলেন আল্লাহ যেন সাহাবাকে ধনী বানিয়ে দেয়। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার দোয়াটা আল্লাহ পাক কবুল করে নিয়েছে। সাহাবা ধনী হওয়ার পরে একটা দিনও মসজিদে নববী শরীফে নামাজ পড়তে আসলেন না। ইয়া রাসূলুল্লাহ, সে এমন করে নামাজ পড়ে কিনা জানি না। ও যুবকেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে পাঠিয়ে দিলেন, ও জিবরাইল চলে যাও, চলে যাও আমার হাবিবুল্লাহর কাছে চলে যাও, আমার আকায়ে মাওলার কাছে চলে যাও। না না না, আমার হাবিবুল্লাহকে বলো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যাকাতকে ফরজ করে দিলাম, যার উপরে যাকাত ফরজ সেই ব্যক্তির কাছ থেকে আপনি যাকাত গ্রহণ করেন। ও যুবকেরা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ পাক হুকুম দিলেন, ও আমার হাবিবুল্লাহ, আপনি যাকাতের লিস্ট তৈরি করেন আর ওই সকল মানুষের কাছে গিয়ে আপনি যাকাতগুলো আদায় করে গরিব মিসকিন অসহায় বেওয়ার দিকে আপনি সেগুলোকে দান করে দেন, বন্টন করে দেন। ও যুবকেরা, বিশ্বনবী রাসূলুল্লাহ একটা লিস্ট বানালেন। ও যুবকেরা, ওই লিস্টের ভিতরে আল্লাহর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তৃতীয় নম্বর খলিফা হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামটা চলে আসলেন। ও যুবকেরা, ওই লিস্টের ভিতরে সাহাবার নামটাও চলে আসলো। বুঝছেন আমার কথা? এটা তাকবীর দান নারে তাকবীর। চিন্তা করে সাহাবা, তার নামটাও ওই যাকাতের লিস্টে কি হলো? লেখা হলো। কিন্তু রাসূলুল্লাহর সঙ্গে সে ধনী হওয়ার পরে সাক্ষাৎ করলেন না। রাসূলুল্লাহর কাছে যে কথা তিনি দিয়েছিলেন সে কথাটাও রাখতে পারলেন না। আল্লাহ রসুল পরের দিন ওই যাকাতের, যাদের উপরে যাকাত ফরজ হয়ে গেছে, সাহেব নেসাব যারা, তাদের লিস্ট ধরে ধরে রাসূলুল্লাহ যাকাতের টাকা কালেকশন করছে। আর এই সাহাবারই একজন আত্মীয় সে মসজিদে নববীতে দেখছেন এখানে তো এক নম্বরে নাম সাহাবা। এই এক নম্বরে কার নাম? সাহাবার নাম এক নম্বরে। যার 1 লক্ষ টাকা বাড়িতে গচ্ছিত থাকবে তাকে 2500 টাকা দিতে হবে। এই শুনছেন আপনারা? 100 টাকায় 2.5 টাকা, তাই তো? 100 টাকা ক টাকা? 2.5 টাকা দিতে হবে। হবে হবে যদি দিতে পারেন ওই 1 লক্ষ টাকাটা আপনার 1 কোটি আল্লাহ করে দিতে পারে কি পারে না? এই কথা বলেন, পারে কি পারে না? পারে। আমার বাবাজিরা ভাইরা, হ্যাঁ, বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন যাকাত কালেকশন করছেন, জিবরাইল এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ সবার যাকাতের পয়সাটাকে অ্যাকসেপ্ট করবেন, কিন্তু সাহাবার যাকাতটাকে আল্লাহ গ্রহণ করছে না, করবে না। খবর হয়ে গেছে। আমি আপনি ওই বলছি ওই যেতে হয় তাই যাই, বসতে হয় তাই বসি না। আজকে 3 দিন 21, 22, 23 ইসালের সবে যদি আপনি রোলিং ধরেন লক্ষ লক্ষ কোটিতে থাকবে ইনশাআল্লাহ। এই কথা ঠিক না ভুল? লোক যদি দাঁড়িয়ে যেত জায়গা পাওয়া যেত না, ঢোকা যেত না, বুঝলেন না? আর এবছরে নয়, গত বছর থেকে দেখেছি প্রত্যেক দরবার শরীফে কিভাবে খেদমত করেছেন, সেহরির ব্যবস্থা করেছেন, তাবারুকের ব্যবস্থা করেছেন। এই কথা বলেন, আপনার ইফতারের ব্যবস্থা করেছেন প্রত্যেকটা দরবার শরীফে, বলেন। আর অনেকে বড় বড় মন্তব্য করে, কুরুচিকার করে, বলে শুধু হুজুররা টাকা নিয়ে বাড়ি যায়। আপনার দেখলেন তো কত খরচা, বুঝতে পারছেন তো? হ্যাঁ, আমার মুসাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলার বাগানে তার আওলাদরা এবারে প্রচুর খিদমত করেছেন, গত বড়ও করেছেন, এবছরেও করেছেন। দোয়া করি আল্লাহ আমার মুসাদ্দেদ জামান দাদা হুজুরের এই সিলসিলা কাল কিয়ামত পর্যন্ত আমাদের বংশ পরম্পরা
এই সিলসিলার ভিতরে থেকে যেন আমাদের জীবনটা আল্লাহ দুনিয়া থেকে যায় ঈমান এবং আমল নিয়ে। সকলে বলুন আল্লাহু আকবার। এখন সাহাবার আত্মীয় কি করেছে? ছুট মেরে ছোটা শুরু করে দিয়েছে। ছুটে 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 সাহাবার কাছে গিয়ে বলছে, সাহাবা তুমি যাকাত দেবে না? বলে যাকাত দেবে না? সাহাবা তখন বলছে, তাই তো, সে রাসূলুল্লাহর কাছে যে ওয়াদা করেছিলাম সেটা একটাও ওয়াদা পূরণ করা হয়নি। এই শুনছেন আমার ভাই জানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী দেওয়ানারা, মসজিদে নববী শরীফে আল্লাহ রাসূলের সাহাবারা যাকাতের মালগুলো মসজিদে নববী শরীফের বাইরে একট্টা করলেন। ও যুবকেরা, ওই দিক থেকে সাহাবা প্রচুর উট কিছু দুম্বা এমন করে ফজরের রক্তে পাঠিয়ে দিলেন। ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজ আদায় করে আল্লাহ রাসূল যখন মসজিদে নববী শরীফের বাইরে আসলেন, সাহাবা রাসূলুল্লাহকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি যাকাতের মাল এনেছি। আল্লাহ রাসূল প্রকাশ্যে বলে দিলেন, ও সাহাবা শোনো শোনো, আল্লাহ পাক রব্বুল আলামিন মক্কার জমিনে সবার যাকাতকে গ্রহণ করবে, তোমার যাকাতকে আল্লাহ কখনো গ্রহণ করবে না। যাও, তুমি কথা দিয়ে কথা রাখতে পারোনি। আর যারা কথা দিয়ে কথা রাখতে পারে না তারা হচ্ছে কি বলেন তো, মুনাফিক। আর মুনাফিকের স্থান কোথায়? জাহান্নামের অতীব নিম্ন স্থানে মুনাফিকের স্থান। আসুন আমরা পরিবর্তন হয়ে যাই, পরিবর্তন হয়ে যায়। অবশ্যই আমরা আল্লাহর কাছে অর্থের কথা তো বলবোই, কিন্তু আল্লাহর কাছে এই দোয়া করব, আল্লাহ এই বছর তো রমজান শরীফটা পেলাম, আগামী বছরে যেন আল্লাহ ওই রমজান শরীফে আমাদেরকে পৌঁছে দেবেন। আল্লাহ রাসূল নিজেই বলেছে যে রমজান মাস পেল কিন্তু নিজের গুনাহ ক্ষমা করতে পারলো না, তার মতো হতভাগা এই পৃথিবীর জমিনে কেউ নাই, কেউ নাই। আমার ভাইরা, আমার বাবাজিরা, তাই আমি আপনার পীর আওলাদ রাকিবুল আজিজ বখতিয়ারি আপনাদেরকে বলি, আপনার নিয়ত করে আসুন। হুজুর কেবলা আসবেন কিন্তু নিয়ত করে আসবেন, কিন্তু বিশ্বাস করে না যুবক, আজকে যদি আপনি আপনার পিতা মাতার কবরে শান্তি দেখতে চান তাহলে আপনাকে বেশি বেশি করে দান খায়রাত করতে হবে। মানে আল্লাহর কোরআন বলছে, ওয়া আম্মাস সাইলা ফালা তানহার, যদি কোনো ব্যক্তি, যদি সাইল কোনো মানুষ যদি কোনো মানুষের কাছে হাত পাতে, ওই হাতটাকে ফেরত দিলে হবে না, ওই হাতটাকে ভরিয়ে দিতে হবে। সকলে দাঁড়িয়ে যান, এটা তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। মাসলাকে মুজাদ্দিদ জাবান পীর সাহেব হুজুর কেবলা, নারে তাকবীর, নারে তাকবীর। আমার যে সকল ভাইরা